বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের উদ্বিগ্ন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন। এই পরিদর্শনের পর উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা মানবতা বিরোধী। বাংলাদেশের সাংবাদিক নিগ্রহের ঘটনায় তিনি বলেন, বাংলাদেশ যে পথে চলছে সেই পথ ক্রমশই হবে সন্ন্যাসী থেকে সাংবাদিক কেউই বাদ যাবে না। এই পথ ধ্বংসের পথ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। सॉरी सर। तो ऑन एन एवरेज कितने लोग आ रहे हैं? जब खुला रहता है नॉर्मल रहता है उस समय कितना रहता है? दुखलो क्या बोल? अभी कम हो रहा है। ऑन एन एवरेज 150 रहता है। এখন দুখলো 500 रहता है, अभी 150 थोड़ा मीडिया ना प्लीज, थोड़ा आप है ना इधर आइए, बॉर्डर के लिए नहीं। आप लोग इधर ही रुको, ठीक है ना? नहीं जाएंगे और शाम हो गया सर, पिक्चर अच्छा नहीं आ रहा है सर। आ जाए पिक्चर और वो विजुअल लेना जरूरी है सर। ज़्यादा आगे नहीं नहीं, ठीक है सर, इधर ब्लॉक लगा दे इसको। तो जो कुछ करना है यहाँ से खींच लो, ठीक है? आगे नहीं जाना। অজয় পেছনটা একটু ফাঁকা করে দাও না, তাহলে একটু ছবি আসবে। এটা ফাঁকা করে দাও পেছনটা একটু। ওটা জিন্দগিতে চলবে না। वो कोई नहीं सुनने इधर ही है, आप है। हाँ এবার আসছে, এবার যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে, অন্য কোনো ভিসা দিচ্ছে না। এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন 500 করে লোক যাতায়াত করতেন, ভারতে আসতেন, সেটার সংখ্যা কমে বর্তমানে 150 হয়ে গেছে। গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, এই যে সাংবাদিকদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি আইনে। দেখুন, বাংলাদেশ যে পথে চলছে, এই পথে চললে পরে এরকমই হবে, সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না। এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায়। এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো, সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না। সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক হবে। আজকে হিলি পরিদর্শন করলেন, নিরাপত্তার বিষয়ে কি দেখলেন? কারণ এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ একটা সময় হতো না। নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না, বিওপিতে গিয়ে প্রয়োজনে আলোচনা করব। কোম্পানি কমান্ডার যিনি আছেন তাকে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া দরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে, প্রয়োজনে সেই ইনস্ট্রাকশনগুলো দেব। এবং নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত রাখতে হবে, কোনো মতেই যেন ভারত বিরোধী কোনো শক্তি যেন ভারতবর্ষে ঢুকতে না পারে। সুকান্ত দা, এই যে কলকাতায় যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছিল, সেক্ষেত্রে তার কিন্তু সমস্ত কাগজপত্র ছিল। সেলিম কাদের সাহায্যে ভারতে প্রবেশ করে, সেলিমকে কারা ভুয়ো তথ্য বানিয়ে দিত, সাহায্য করতো। এটা একটা চক্র চলে পশ্চিমবঙ্গে এবং এই চক্রটা খুব স্মার্ট। যখন সিপিএম ক্ষমতায় ছিল তারা সিপিএমকে ব্যবহার করে এটা করতো,
এখন তৃণমূল ক্ষমতায় তৃণমূলকে ব্যবহার করে করছে এবং গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস তাকে পরিবর্তন করার একটা ইন্টারন্যাশনাল চক্র চলছে বলে আমার মনে হয়। এর সঙ্গে কিন্তু মনোজ শর্মা নামে একজনকে পুলিশ খুঁজছে। তা সে তো যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটা সামনে আসা উচিত। দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দ্বীপের কথা আমরা শুনেছি, সেখানে গিয়ে সেখান থেকে পাসপোর্ট, আপনি আধার কার্ড, আপনি ভোটার কার্ড বানাতে পারেন যখন তখন। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে এরকম আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তা। ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেট। ইন্টারন্যাশনাল তো অবশ্যই, কারণ বাংলাদেশের লোকের এর সাথে যুক্ত থাকতে হবে, নাহলে তো আপনি কোথা থেকে পাবেন। ওপারেও দালাল আছে, সেই দালালরা লোকেদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে। এপারে কিছু আছে যারা তৃণমূল কংগ্রেসের নেতা, তারা এই কাজ করছে। এবং এই ধরনের শক্তিরা তারা যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টিকে ব্যবহার করে তাদের যে গোপন এজেন্ডা, সেই গোপন এজেন্ডা চালিয়ে যায়। অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ হিন্দু বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে, সেই প্ল্যানিং আছে। বালিচুরিতে পুলিশ যোগ নিয়ে মুখ্যমন্ত্রী সভাপতির দপ্তর প্রশাসন বালিচুরি রুখতে মুখ্য সচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে জেলার পুলিশের সঙ্গে আসতে হয়েছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর 12-13 বছর শাসন করা হয়ে গেল। 13 বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে, তাহলে তো সত্যি এরকম স্পিডি সরকার, এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি। 12 বছর লাগলো তার কানে পৌঁছাতে বালি চুরি হচ্ছে। নাকি ভাগটা ভাইপোর অফিসে যেত, ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে, ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অন্য অফিসে পৌঁছতে হবে, এই নিয়ে লড়াই। শৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক কমিটিতে আধিক্য দলের প্রবীণ নেতাদের, এ নিয়ে মুখ খুললেন অভিষেক। দল যাদের যোগ্য মনে করছে তাদের দায়িত্ব দিয়েছে। অভিষেক আর মমতার কি দ্বন্দ্বকে আরো প্রকাশ্যে আসছে? দেখুন, অপেক্ষা করুন, তবে তো